সড়কে চলছে নৌকা, তাতে করে গন্তব্যে ছুটছেন মানুষ। বাজার সদাই কিংবা অফিস যাত্রা সবই নির্ভর নৌযানের ওপর। প্রথম দেখায় বন্যা কবলিত এলাকা মনে হলেও আদতে এটি নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে এলাকাটি। কিছুদিন আগেও যে সড়কটিতে বিভিন্ন যানবাহন চলাচল করত, সেই সড়কটি এখন নৌপথে রূপ নিয়েছে। ঘর থেকে বেরিয়ে নৌকা কিংবা ভ্যানে করে গন্তব্যে যেতে জনপ্রতি গুনতে হচ্ছে ২০ থেকে ৭০ টাকা। রাস্তায় খানাখন্দ থাকায় মাঝে মধ্যেই ভ্যান যাচ্ছে আটকে, ঘটছে দুর্ঘটনা। ময়লা পানিতে পোশাক নষ্ট হয়ে যাওয়ায় স্কুল কলেজে যেতে পারছে না শিক্ষার্থীরা। কেমিক্যালযুক্ত ময়লা ও দুর্গন্ধ পানি মারিয়ে যারাও বা চলাচল করছেন, তাদের অনেকের হাতে পায়ে দেখা দিয়েছে ঘা। বৃষ্টি হলে মনে করেন পানি হয়, পানি আসলে কোনো করে না, কেউ কোনো ব্যবস্থা করে না। মানুষ অনেক দিকেই অসুস্থ। এদের নিজে একটা হাড়ের রুগী, কোনো ফার্মেসি খোলা নেই, আমি যাইতে আমাদের মেন রোডে। ৯ মাসেই মানুষ পানি বন্দি থাকে, বাচ্চারা খেলতে পারে না, বাড়িঘরে যেতে পারে না। অনেক ভিতরে অনেক মা বোন আছে যারা খুব অসুবিধায় আছে। নৌকা পাই না কিছু না, পানি ভেঙ্গা ভেঙ্গা যাওয়ার লাগে কাম, জিনিসপাতি রয়েছে দর, খালি সাংবাদিকটা খালি ছবি তুললেন। আমরা না পারতেছি নামাজ পড়তে যাইতে, না পারতেছি বাজার করতে যাইতে। এক কথায় একবার যদি বাসা থেকে বের হয়ে দ্বিতীয়বার আর বের হওয়ার কোনো সুযোগ নেই। দিনের পর দিন কষ্ট, এই কষ্ট কার কাছে কমু? একমাত্র আল্লাহ হকের হাকিম আছে বাবা। আমার বুঝে হওয়ার পর থেকে আমি লালপুরবাসী দিদি পানির তলে ডুবে আছে, ঠিক আর হয় না। খালি বলে যে ঠিক করবো ঠিক করবো ঠিক করবো, ওই বোর্ডের সময় আহে বোধ দিয়ে এবার পাস করলে পানি নাই হয়ে যাবো গা। দোকানপাটও আমাদের ওরকম বেশি চলে না, কারণ লোকজন আসতে পারে না, এই জন্য দোকানপাটে বেচা কিনি নাই। আমরা খুব কষ্টের ভিতরে আছি। এটা একদিন ধরে না, অনেক দিন যাবত হচ্ছে এবং মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। এই যে ভ্যান গাড়ি দিয়ে যায়, অনেকে ভিজে যায়, যাদের কাছে টাকা নেই, এটা অনেক বড় একটা সমস্যা আমি মনে করি। এটার জন্য সরকারের খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। লালপুরের এই চিত্র দীর্ঘদিনের। একটু বৃষ্টি নামলেই ডুবে যায় এলাকাটি। জলাবদ্ধতা নিরসনে সরকার একাধিকবার প্রকল্প নিলেও কাজের কাজ কিছুই হয়নি। জেলা প্রশাসক বলছেন, শহরের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে পারছে না। সমস্যা সমাধানে ৫৬টি স্পটে খাল উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। ৯টি খালের ৫৬টি পয়েন্টে আমরা ১২ কিলোমিটার প্রায় ব্লকেট এটা আমরা উদ্ধার করার কার্যক্রম শুরু করেছি। এর পাশাপাশি পুরো যে খালগুলো আছে সেই খালগুলো আমরা ক্লিন করব। এর পাশাপাশি যে বাকি একটা অংশ আছে সিটি কর্পোরেশনের মধ্যে, সিটি কর্পোরেশনের সাথে আমি যোগাযোগ করেছি, তারা এই কালিয়ানি খাল এটা ড্রেজিংয়ের কাজ এবং যে জায়গাগুলো অবৈধ দখলে আছে সেগুলো তারা উচ্ছেদ করবে। জেলা প্রশাসনের তথ্য মতে লালপুর ও আশপাশের ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার দখল ও ভরাট হয়ে গেছে। ইশরাত লুবনা, স্টার নিউজ।